প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে। আজকে আমরা সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায়ের সেশন 4 নিয়ে আলোচনা করব, তথ্য অনুসন্ধান। সমস্যা সমাধানের সবচেয়ে প্রধান এবং গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কোনো সমস্যা খুঁজে বের করা এবং এর পিছনের কারণ কি তা খুঁজে বের করা। আমরা এই দুইটি কাজই ইতিমধ্যে করে ফেলেছি। এবার আমরা তথ্য অনুসন্ধান করে সমস্যাটির সমাধান খুঁজে বের করব। চলো আমরা আরেকটি উদাহরণ দিয়ে ব্যাপারটি বোঝার চেষ্টা করি। সমস্যার উদাহরণ: শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের সংখ্যা বেশি হওয়ায় শিক্ষক নির্দিষ্ট সময়ের মধ্যে একটি সেশন শেষ করতে পারছেন না। আমাদের যে সমাধান খুঁজতে হবে, শ্রেণীকক্ষে কিভাবে ব্যবস্থাপনা করলে শিক্ষক নির্দিষ্ট সময়ে সকল শিক্ষার্থীদের একটি সেশনের সব কাজ শেষ করতে পারবেন। সমাধানের তথ্যের উৎস হতে পারে পত্রিকা, অন্য কোনো শিক্ষক, এই বিষয়ে কোনো বই বা ইন্টারনেট। আমরা বাড়িতে গিয়ে আমাদের সমস্যা সমাধানের জন্য তথ্য খুঁজে বের করব। আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারি। কোনো পত্রিকায় আমরা আমাদের সমস্যা নিয়ে লেখা আছে কি না খুঁজে দেখতে পারি, অথবা কোনো অভিজ্ঞ ব্যক্তি বা বিশেষজ্ঞের সাক্ষাৎকার নিতে পারি। তথ্য অনুসন্ধানের কাজটি আমরা বাড়িতে করব, কিন্তু তার আগে তথ্য অনুসন্ধান সম্পর্কিত কিছু সাধারণ বিষয় জেনে রাখা ভালো। মানবীয় উৎস থেকে তথ্য নেওয়ার ক্ষেত্রে আমরা যখন কোনো ব্যক্তির কাছ থেকে তথ্য নিব, তখন লক্ষ্য রাখব ওই ব্যক্তি তথ্যটির সাথে সম্পর্কিত কিনা। অর্থাৎ আমরা যার সাথে সাক্ষাৎকার নিব, সে যদি সেই সম্পর্কে না জানে বা সেই সম্পর্কে অবগত না থাকে, তাহলে কি আমরা তার কাছ থেকে সঠিক উত্তরটি পাবো? অবশ্যই পাবো না। তাই আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ ওই ব্যক্তি তথ্যটির ব্যাপারে বিশেষজ্ঞ বা অভিজ্ঞ কি না। যেমন একজন ব্যক্তি যিনি কখনো কম্পিউটার ব্যবহার করেনি, তাকে আমরা জিজ্ঞেস করি না যে কম্পিউটারে কোন অ্যান্টিভাইরাস ব্যবহার করা উচিত। তেমন একজন ডাক্তারের কাছে আমরা জানতে চাইবো না। তাহলে আমরা একজন ডাক্তারের কাছে কি জানতে চাইবো না? অবশ্যই একজন ডাক্তার কি করতে পারবে না? আবহাওয়া কিভাবে নির্ণয় করতে হয় তা কি জানবে? তাহলে আমরা তার কাছে যদি এই প্রশ্ন করি, তাহলে কি সে বলতে পারবে? তাহলে অবশ্যই আমরা কি করব না, এই ধরনের কাজ করব না। এবার কোনো ব্যক্তির কাছ থেকে তথ্য নেওয়ার সময় তার মতামতের চেয়ে প্রকৃত সত্য বা ফ্যাক্টকে গুরুত্ব দেব। মতামত হচ্ছে ব্যক্তির নিজস্ব চিন্তা ভাবনা, যা অনুভূতির প্রকাশ, আর অন্যদিকে ফ্যাক্ট হচ্ছে প্রমাণযোগ্য সত্য। যেমন মতামত হচ্ছে আজকে অনেক গরম পড়েছে, আর ফ্যাক্ট হচ্ছে আজকের দিনের তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস। আরেকটা কি দেখো, মতামত হচ্ছে শ্রমের মজুরি বৃদ্ধি পেয়েছে, আর ফ্যাক্ট হচ্ছে শ্রমের মজুরি 500 টাকা বৃদ্ধি পেয়েছে। এটা কি ফ্যাক্ট। ওকে। এরপর ব্যক্তি যে উৎসের উপর ভিত্তি করে তথ্য দিচ্ছে, সেই উৎসটি যথেষ্ট বিশ্বাসযোগ্য কি না সেটিও দেখা জরুরি। যেমন কোনো ব্যক্তি এসে বললেন, বাজারে গিয়ে শুনলাম দেশে 8 মাত্রার ভূমিকম্প হয়েছে। এখানে উৎস হচ্ছে বাজার, যেটি কোনো সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য উৎস নয়। এখানে নির্ভরযোগ্য উৎস হতে পারে আজ 20 তারিখ টেলিভিশনের 8টার সংবাদে একটি প্রতিবেদনে দেখলো দেশে 8 মাত্রার ভূমিকম্প হয়েছে। তাহলে অনির্ভরযোগ্য উৎস হলো গতকাল ইন্টারনেটে দেখলাম ব্যক্তি বিশেষ পুরস্কার পেয়েছেন। নির্ভরযোগ্য উৎস হচ্ছে গতকাল টেলিভিশনে দেখলাম ব্যক্তি গতকাল টেলিভিশনে দেখলাম ব্যক্তি কি করেছে, পুরস্কার পেয়েছে। যখন কোনো ব্যক্তি সুনির্দিষ্ট কোনো উৎসের উপর ভিত্তি করে তথ্য দেয়, তখন উৎসটি সত্যই ওই তথ্য দিয়েছে কি না তা আমরা যাচাই করতে পারি। আর সুনির্দিষ্ট উৎস উল্লেখ না করলে যাচাই করা সম্ভব হয় না। যেমন একজন ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি শিশুর ছবি পাঠিয়ে বিভিন্ন জনকে বললেন, শিশুটিকে চৌরাস্তার মোড়ে পাওয়া গেছে। তার বাবা মাকে খুঁজে পেতে বেশি বেশি ছবিটি শেয়ার করুন। শিশুটির ছবিতে আর কোনো লেখা বা তথ্য উল্লেখ নেই। আর কি কি তথ্য থাকলে আমরা শিশুটির এই ঘটনাকে সত্য করে বলে বিশ্বাস করতে পারতাম? তাহলে এখানে আর কি কি থাকলে আমরা এই তথ্যটিকে বিশ্বাসযোগ্য মনে করতে পারতাম? 1 নম্বর হচ্ছে ছেলেটির নাম কি, 2য় নম্বর হচ্ছে ছেলেটির বয়স কত, 3য় নম্বর হচ্ছে ছেলেটির পরনে কি কি রয়েছে, 4র্থ হচ্ছে
ছেলেটিকে কোথায় পাওয়া গেছে, জায়গার নাম কি, এইগুলো থাকলে কি আমরা আরও বিশ্বাস করতে পারতাম। প্রেক্ষাপট, পরিস্থিতি, সময়, স্থান ইত্যাদির ভিন্নতার উপর কোন তথ্য ভিন্ন বা অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারে। তাই কোনো তথ্য নেওয়ার সময় একজন ব্যক্তি কোন প্রসঙ্গে কখন তথ্যটি দিচ্ছে সেটি বুঝে তথ্যটি নিতে হবে বা ব্যবহার করতে হবে। যেমন তুমি ইন্টারনেট সার্চ করে 2014 সালের একটি সংবাদ থেকে জানতে পারলে বাংলাদেশে 10টি শিক্ষা বোর্ড, কিন্তু বর্তমানে সঠিক তথ্য হচ্ছে বাংলাদেশের 11টি শিক্ষা বোর্ড। তোমার তথ্যটি কি ভুল? হ্যাঁ, তোমার তথ্যটি বর্তমান সময়ের সাপেক্ষে ভুল তথ্য। তোমার তথ্যটি ছিল 2018 সালের, বর্তমান তথ্যটি 2023 সালের। এই ধরনের আরও একটি উদাহরণ দেই। একটি উদাহরণ হতে পারে কি, যে বাংলাদেশ সহ পুরো বিশ্বে করোনা মহামারী ছড়িয়ে পড়েছে। ধরো যে এই একটা তথ্য তুমি পেলে, তাহলে এই তথ্যটা কি বর্তমানের তথ্য? কারণ আমরা করোনা মহামারী দেখেছিলাম 2019 এবং 20 সালের দিকে, তাই না? তো বর্তমানে এটা কিন্তু একটি প্রচলিত সত্য না। তাহলে এরপর দেখো বাড়ির কাজ। উপরের বিষয়গুলো লক্ষ্য রেখে আমরা বাড়িতে যার যার দলগত চিহ্নিত সমস্যাটির সমাধান খুঁজতে তথ্য অনুসন্ধান করব। নিচের ঘরে লিখব আমাদের সমস্যা সমাধানের জন্য কি কি তথ্য পেয়েছি। আমাদের সমস্যা এবং কি সমাধানের জন্য তথ্য, এখানে হচ্ছে তোমাদের সমস্যাটা লিখবা, এখানে তুমি কোন তথ্যগুলো খুঁজে পেয়েছো তা লিখবা। ওকে, আমরা এর একটি নমুনা সমাধান দেখি। তো দেখো আমরা আমাদের সমস্যাটি বেছে নিয়েছি হচ্ছে কম বয়সী শিশুদের দিয়ে কাম করানো হচ্ছে। গত সেশনে যদি দেখো তাহলে আমরা এই সমস্যাটি খুঁজে নিয়েছিলাম। এরপর হচ্ছে সমাধানের জন্য যে তথ্য খুঁজে পেলাম, আমরা কি কি তথ্য খুঁজে পেলাম? একটা হচ্ছে শিক্ষার প্রসার। আমরা যদি শিক্ষার প্রসার করি তাহলে কি হবে? শিশুদের জন্য শিক্ষার সুযোগ বাড়ানো হলে তারা এটা বুঝতে পারবে যে শিক্ষাই গুরুত্বপূর্ণ এবং কম বয়সে কাজ উচিত নয়। আইনের কঠোর প্রয়োগ, শিশু শ্রম বিরোধী আইনগুলো কঠোরভাবে প্রয়োগ করা উচিত। আমাদের দেশে হয়তো শিশু শ্রম নিয়ে অনেক আইন আছে, কিন্তু আদৌ কি তা বাস্তবায়ন করা হয়? এই বিষয়টা লক্ষ্য রাখা যেন এই আইনগুলো দিয়ে শিশু শ্রম রোধ করা হয়। অর্থনৈতিক উন্নয়ন, দরিদ্র পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদান। যাদের পক্ষে সম্ভব হয় তারা যেন দরিদ্র পরিবারগুলোকে আর্থিকভাবে উন্নয়নের সুযোগ দেয়, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এরপর সচেতনতা বৃদ্ধি, অভিভাবক ও সমাজকে সচেতন করা। ধরুন যে কম বয়সী শিশুর কর্মসংস্থানে কাজ করছে, তার অভিভাবকের সঙ্গে যদি আমরা কথা বলি তাহলে কি হবে? আমরা সমাজকে সচেতন করে তুলতে পারবো, তাই না? তো আজকের সেশন এই পর্যন্তই। যদি তোমাদের এই সেশন ভালো লাগে আমাদের ভিডিওটিতে লাইক করো, আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে।